যেই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছে, তারা তাদের কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। আমাদের বারবার বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি করা সাংবিধানিক অধিকার। আমরা কুয়েট ক্যাম্পাসে এত শিক্ষার্থী সবাই সাইন দিয়ে সবাই মিলে আমরা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই ছাত্র রাজনীতি চাই না। যেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র রাজনীতি করে, তারা যদি মনে করে তাদের ক্যাম্পাসে বেটার এনভায়রনমেন্ট হবে, এটা তাদের ইউনিভার্সিটির ব্যাপার। আমাদের ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ করার জন্য কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকা দরকার না। শিক্ষার্থী মিলে সাইন করেছে এবং এই সাইনটি আবার আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। এবং লাস্টলি আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারকলিপিটি রেডি করেছি। এখানে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী, আমাদের যে 5 ব্যাচের 5,000 শিক্ষার্থী সাইন করবে এবং এইটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে এই মর্মে দৃষ্টি আকর্ষণ করছি যে রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে রাজনীতি অনুপ্রবেশের অপচেষ্টার সাথে জড়িত থাকার জন্য 18 ফেব্রুয়ারি 2025 তারিখে ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক আক্রমণ থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পরেও ব্যর্থতার দায় নিতে অস্বীকার করার জন্য যথোপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও চিহ্নিত কুয়েট ছাত্রদল এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠন কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকে স্বীকার না করার জন্য ভিসির কাছে উক্ত হামলার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদানকৃত 6 দফা দাবি পূরণের পর্যাপ্ত সময় দেওয়ার পরেও 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেওয়া হলো। সেই সাথে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলায় জড়িত ব্যক্তিদের অনতি বিলম্বে কঠোর শাস্তির আওতায় আনার দাবি করা হচ্ছে। অভিভাবকহীন ও নিরাপত্তাহীন কুয়েট ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য অতি দ্রুত নতুন ভিসি, প্রভিসি নিয়োগ করার দাবি জানানো হচ্ছে, যা আমাদের প্রথম 5 দফা বাস্তবায়ন অঙ্গীকার নিয়ে অভিভাবকের দায়িত্ব নিবেন। নিবেদক কুয়েটের সকল শিক্ষার্থীবৃন্দ। আমি যখন দায়িত্ব নেই জুলাই মাসে 12 তারিখ থেকে রুটিন দায়িত্বে যখন আসি, তার আগে 11 তারিখে আমাদের একটা সিন্ডিকেট হয়। সেই সিন্ডিকেটে রাজনীতি বন্ধ করার, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তটা এসে কিন্তু আমি এক্সিকিউট করেছি যে না, এখানে কোনো ছাত্র রাজনীতি চলবে না। বলা ছিল না যে রাজনীতি যদি নিষিদ্ধ থাকার পরেও কেউ কিছু করে তার পানিশমেন্ট কী হবে। আমরা গতকালকে এই সিদ্ধান্তটা নিয়েছি যে যদি রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও কেউ রাজনীতি করে বা রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে পানিশমেন্ট দিব। কি পানিশমেন্টটা দিব? এখানে আমরা বলেছি যারা আমরা এমপ্লয়ি আছি তারা যদি রাজনীতির সাথে জড়িত থাকে, এটা যদি প্রমাণিত হয়, তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমরা এখান থেকে তাকে বরখাস্ত করব চাকরি থেকে। আর যদি ছাত্ররা রাজনীতির সাথে জড়িত থাকে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে আমরা তার ছাত্রত্ব বাতিল করে দিব। সর্বোচ্চ শাস্তি হিসেবে ছাত্রত্ব